আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমি মুবারক। আমার আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। তো যাই হোক, সর্বপ্রথম একটা রিকোয়েস্ট, যারা বিশেষ করে ব্যবসা করো, বিজনেস করো, তারা একটুও ভিডিওটি কাটবে না। না কেটে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তবেই তোমরা বুঝতে পারবে যে আমার এই আজকের ভিডিও বানাবার উদ্দেশ্যটা কী। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করবে যাতে মানুষের কাছে পৌঁছায়। আর অবশ্যই লাইক কমেন্টস করবে। আর তোমরা যদি আরও বিভিন্ন ধরনের বাজারের ভিডিও চাও, অবশ্যই কমেন্টসে তোমরা কিন্তু লিখবে, কেন আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও আরও তোমাদেরকে দেওয়ার জন্য। সর্বপ্রথম হচ্ছে এটা। তো আজকের যে ট্রাফিক, সেটা অলরেডি তোমরা আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ চলছে, সেটা আমি পরে আসছি। তার আগে আমি কিছু কথা বলে নিতে চাই আমার ভাইদের উদ্দেশ্যে, যে আমার যারা তোমরা ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি কি ধরনের ভিডিও বানিয়ে থাকি। আমি সেই সব ভাইদের জন্যই ভিডিও বানাই যারা অল্প পয়সায় একটা নিজের বিজনেস করতে চায়। সেই সব ভাইদের উদ্দেশ্যেই আমি ভিডিও বানিয়ে থাকি। এবং কোন জায়গায় গেলে কি মাল মার্কেটিংয়ে পাওয়া যাবে হোলসেলে, এবং হোলসেল মাল তুলে তোমরা একটা ব্যবসা করতে পারবে, সেই সব ভিডিও বেশিরভাগ আমি বানিয়ে থাকি। তোমরা আমার অলরেডি ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করাই আছে কিছু ভিডিও, যেমন ধরা ফলের ভিডিও, ডাবের ভিডিও, ড্রাই ফ্রুটের ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও আছে আর কি। সেখানে তোমরা দেখতে পাবে অলরেডি আমি পাইকারি মার্কেটগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা এসে এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারো। তো আজকে যে মেন ভিডিওটা আমি কিছুদিন ধরে ভেবেছি যে আমি কিছু এমন একটা ভিডিও বানাবো যাতে আমার ভাইদের বুঝতে সুবিধা হয়, কোনো কাউকে জিজ্ঞাসা যেন করতে না হয়। আমার এই ভিডিওটি দেখলেই যেন তারা বুঝতে পেরে যায় যে কিভাবে যেতে হবে, কেমনভাবে যেতে হবে, কি বাস ধরে যেতে হবে, সমস্ত এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো যে তোমরা কোন জায়গায় এলে কিভাবে কি করবে। অলরেডি আমি 3টে ভিডিও আপলোড করে ফেলেছি এরম দ্বারা, তোমরা গিয়ে দেখতে পারো। আর এটা হচ্ছে 4র্থ নম্বর ভিডিও। তো যাই হোক, আমি মেন টপিকে ফিরছি। আজকে আমি দেখাবো যে ডাবের যে হোলসেল, যে কলকাতা শহরে যেসব ডাবগুলো বিক্রি হয়, একটা ডাব ধরো 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা করে পর্যন্ত বিক্রি হচ্ছে, 120 টাকা পর্যন্ত ডাব বিক্রি হচ্ছে। তো সেই সব ডাবগুলো অ্যাকচুয়ালি কত টাকা করে কিনতে পাওয়া যায়, এবং কিনে তোমরা ওইখান থেকে নিঃসন্দেহে ব্যবসা করতে পারো, মাল নিয়ে ব্যবসা করতে পারো, কোনো অসুবিধা হবে না। এখান থেকে বিভিন্ন জায়গা থেকে মাল আসে, বিভিন্ন স্টেট থেকে মাল আসে, কেরল থেকে মাল আসে, এখান থেকে মাল নিয়ে গিয়ে মানুষ ব্যবসা অলরেডি শুরু করেছে। তো ডাবের এখন যা ডিমান্ড, এখন সব থেকে ডিমান্ড হচ্ছে ডাবের। ডাব এমন একটা জিনিস, এটা হচ্ছে 12 মাস চলে, 12 মাস, কেউ অফ সিজন বলতে পারবে না। শীত, গ্রীষ্ম, বর্ষা, ডাবেতেই ভরসা, মানে এমন একটা পরিস্থিতি আর কি। তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি সঠিক গাইডলাইন দেবো। প্রথম কথা হচ্ছে, দেখো ইউটিউবে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবে, আরও বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবে, কিন্তু কোনো ইউটিউবার তোমাকে সঠিকভাবে গাইডলাইনটা দেবে না যে কিভাবে আসতে হবে, কেমনভাবে আসতে হবে, বা কোন টাইমে মার্কেটটা লাগে, কোন টাইমে মার্কেট উঠে যায়, এই সব ব্যাপারে তোমাদেরকে খুলে কেউ বলবে না, কেউ বলবে না। আজকে আমি সেই সব জিনিসগুলোই তোমাদেরকে বলতে এসেছি। ওই জন্যে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, একটুও কাটবে না। প্রথম কথা হচ্ছে এটা। দেখো, আজকে আমি একটা যে ট্রাফিকের মধ্যে এসেছি, সেটা হচ্ছে আজকে ডাবের, যে তোমরা ডাব কোন জায়গায় গেলে তোমরা হোলসেলে মাল তুলতে পারবে এবং একটা ভালো পয়সা ইনকাম করতে পারবে। দেখো, ডাবের যে বাজারটা, প্রথম কথা হচ্ছে ভোর 4টে 5টা থেকে ডাবের বাজার লেগে যায় প্রতিদিন। রবিবারটা একটু কম আসে মাল, বাকি সোম থেকে শনি পর্যন্ত মাল অগাধ আসে। ঠিক আছে, আমি নিজে দেখেছি, দেখে আমি নিজে বলছি আর কি। তো তোমরা ওখানে বিভিন্ন ধরনের ডাব পাবে, যেমন ধরো 100-4,000 টাকা ডাব আছে, 100-3,000 টাকা আছে, 100-2,000 টাকা পর্যন্ত আছে, 105,000 টাকাও আছে, 106,000 টাকাও আছে। মানে 100 ডাব
এরমভাবে আছে, মানে 6,000 টাকা মানে 60 টাকা করে পিস, 5,000 টাকা মানে 50 টাকা পিস, 4,000 টাকা মানে 40 টাকা পিস, 3,000 টাকা মানে 30 টাকা পিস, 2,000 টাকা মানে 20 টাকা পিস। এরকম মানে বিভিন্ন ধরনের হিসাবে ডাব বিক্রি হয় এখানে। অলরেডি আমার স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনে অলরেডি চলছে। তো এই জায়গাটায় আসতে গেলে তোমাদেরকে কিভাবে আসতে হবে, সর্বপ্রথম হচ্ছে এইটা প্রশ্ন। দেখো, তোমরা যারা হাওড়ার দিক থেকে আসবে, প্রথমে হাওড়ার দিক থেকেই বলছি, হাওড়ার দিক থেকে যারা আসবে, প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, বাজারটাকে শুনে নাও। বাজারটা সকাল 4টে থেকে মানে ভোর 4টে থেকে নিয়ে আপ টু সকাল 7:30 পর্যন্ত বাজারটি থাকে, তারপরে কিন্তু বাজার উঠে যায়। ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে যত সকাল সকাল আসার, তত ফায়দা তোমাদের। কেন, প্রথমে ভালো ভালো মালগুলো বিক্রি হয়ে যায়, বাছাই বাছাই করে মালগুলো বিক্রি হয়ে যায়। এমনকি এখান থেকে মাল নিয়ে গিয়ে অনলাইনে মাল বিক্রি করে, অনলাইনে মাল বিক্রি করে, আমার এই ইউটিউবের মধ্যেই দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। অনলাইনে মাল বিক্রি করে, এখান থেকে ডাব মাল নিয়ে গিয়ে ডাব নিয়ে গিয়ে 50 টাকায় কিনছে, 100 টাকায় বেচছে। ডবল মুনাফা, ডবল মুনাফা। এখান থেকে যদি মাল নিয়ে ব্যবসা করো, ডবল মুনাফা। হ্যাঁ, যারা এবার হাওড়ার দিক থেকে আসবে তাদের জন্য হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে হাওড়া স্টেশনের বাইরে এসে আমি যে বাসটায় আসি সেই বাসটার কথা বলছি, বা আরও বিভিন্ন ধরনের বাস তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে কলেজ স্ট্রিটগামী যত বাস আছে হাওড়া থেকে, তোমরা ওই বাসে উঠবে। আমি যেমন ধরো 44 নম্বর বাসে উঠি, হাওড়া স্টেশনে সাবওয়ের ভেতর দিক দিয়ে আসবে, এসে ওপরে উঠবে, উঠে একটু আগে গিয়ে বাঁদিকে বেঁকবে, বাঁদিকে বেঁকে গিয়ে একটু সোজা যাবে, দেখবে 44 নম্বর বাস দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। ঠিক আছে? ওখানে বাসে সর্বপ্রথম উঠবে, 10 টাকা থেকে হয়তো 15 টাকা ভাড়া নেবে খুব জোর হলে। ঠিক আছে? তো ওখানে উঠবে, ওখানে উঠে একদম সিধা তোমরা চলে যাবে কলেজ স্ট্রিটের যে চৌমাথা, 4টে মাথা, আদি মোহনী মোহন কাঞ্জিলার অ্যান্ড সন্স, ওখানে যে দোকানটি আছে একটা মাথার দেখবে, ওই কোণেতে একটা দোকান আছে, ওই দোকানটি ঠিক ওই যে 4টে মাথায়, ওই 4টে মাথার মধ্যেই ডাবটা বিক্রি হয়। প্রতিদিন সকাল 4টে থেকে নিয়ে আপ টু 7টা পর্যন্ত মার্কেট লাগে। আবার একবার বলে দিচ্ছি, রবিবারে মাল কম আসে, সোম থেকে শনি অগাধ মাল আসে। ঠিক আছে? এখানে তোমরা নিঃসন্দেহে চলে এসো, এসে তোমরা যে কোনো যেখানে যেখানে তোমার পছন্দ হবে, এক কথায় ডাব, সেখানে গিয়ে বলবে, ভাই আমি ডাব নেবো, আমি ডাব বেচবো, আমাকে তুমি একটা সবথেকে ভালো রেট দাও, বেশ রেটটা দাও। তো আমি কেন, প্রতিদিন আমি মাল নিয়ে যাবো। ঠিক এইভাবে বলবে, আমি যেইভাবে বলছি সেইভাবে গিয়ে বলবে যে, ভাই আমি প্রতিদিন ডাব নিয়ে যাব, তুমি আমাকে এমন একটা রেট দাও যাতে তোমার কাছ থেকে আমি প্রতিদিন এসে আমি ডাব নিয়ে যেতে পারি। তো তোমাকে ওরা চেষ্টা করবে সব থেকে কমের থেকে কম রেট একটা দেবার জন্য। ঠিক আছে? ওখানে হিসাবে বিক্রি হয়, এবার সাইজ হিসাবে দাম আছে, যেমন সাইজ নেবে সেরকম হিসাবে দাম আছে। ঠিক আছে? তো তোমরা ওইখান থেকে ডাব নেবে, ডাব নিয়ে তোমরা ওখান থেকেই বাস পাবে, ওখান থেকেই বাস পাবে একদম। মানে তোমাকে একটুও লড়তে হবে না, একটুও মানে কোথাও যেতেও হবে না। একদম সকালের বাস পুরো ফাঁকা থাকে, কোনো অসুবিধা হবে না। অলরেডি সকাল সকাল একদম পুরো ফাঁকা বাসে উঠে পড়বে, উঠে পড়ে ওখান থেকে মাল নিয়ে নেবে। হয়তো ডাবের জন্য হয়তো তোমার থেকে হয়তো 20 টাকা কি 10 টাকা কি 15 টাকা কি 20 টাকা কন্ট্রাক্টর বেশি নেবে, সব মিলে হয়তো 30-40 টাকা নেবে হয়তো তোমার ভাড়া সমেত। সেখান থেকে এসে তোমরা হাওড়ায় নেমে পড়বে, হাওড়ায় নেমে পড়ে এবার তোমরা যেখানে যেখানে যাবার সেখানে সেখানে গিয়ে ডাব নিয়ে চলে যাবে। এখান থেকে ডাব নিয়ে তোমরা যদি ব্যবসা করো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ তোমরা কামিয়াব হবে, এবং অনেক কম পয়সায় তোমরা ডাব পাবে, এটা একদম পুরো ফাইনাল। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, আর বেশির থেকে বেশি শেয়ার করবে। এরকম ভিডিও তোমরা পাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সঠিক গাইডলাইন দেবার, এবং তোমরা কমেন্টসে জানাবে অবশ্যই যে তোমরা যদি আরও কোনো মার্কেটের সন্ধান দিতে চাও, আরও বিভিন্ন ধরনের যেসব মার্কেটগুলো আছে তার যদি সন্ধান নিতে চাও, তো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে, তোমাদের পাশে থাকার জন্য আমি চেষ্টা করব, ছোট ভাই হিসাবে আমি চেষ্টা করব
তোমাদেরকে সঠিক গাইডলাইনটা দেওয়ার জন্য। এই হচ্ছে ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে আবার একটা রিকোয়েস্ট, শেষ পর্যন্ত তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে আর ব্যাপকভাবে ভিডিওটি শেয়ার করবে। তোমরা যদি পাশে থাকো তাহলে ভিডিও বানাতে আরও আমার নিজের মন চাইবে। তো এরকম ভিডিও